হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের যে কোশ্চেনটি আমরা তুলেছি সেটি আমাদের মডুলাস ফাংশনের উপর বেস করে। দেখো, আমাকে বলেছে যে নাম্বার অফ ইন্টিজার স্যাটিসফাইং দ্য ইকুয়েশন মড অফ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস মড অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ 6x। ঠিক মাথায় রাখবো, এইরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে প্যাটার্নকে লক্ষ্য করি। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস মড অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ 6x। এর ক্ষেত্রে একটি প্যাটার্নকে আমরা লক্ষ্য করতে পারছি যে এরপরে আমরা এই বাম পক্ষ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি আমরা, এবং ডান দিকে একটি কাজ করতে পারি আমরা। মড অফ আমরা প্রথম পদে যেটি আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, আমরা 6xকে এই আকারে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা লক্ষ্য করে দেখো, আমরা বুঝতে পারছি যে এক্স স্কোয়ার কেটে যেত আর 5x প্লাস এক্স 6xে আসছে। মানে আমরা যখন এরকম কোশ্চেন করবো তখন এই রকম প্যাটার্নেই দেওয়া থাকবে। এখন আরেকটি আমরা মডিউলাসের একটি বিষয় তথ্য জানি আমরা, যে যদি ধরো মড অফ এ প্লাস মড অফ বি ইজ ইকুয়াল টু মড অফ এ ইন্টু বি, এ প্লাস বি তখনই হয়ে থাকে যখন এ ইন্টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে থাকে। অথবা আমরা এটিকে আমরা অন্যভাবে বলতে পারি যে এই অঞ্চলটি তখনই পসিবল যখন এ অ্যান্ড বি বোথ হ্যাভ সেম সাইন, অর্থাৎ দুজনেরই সেম সাইন থাকবে, অথবা অর ওয়ান অফ দেম ইজ 0। এই কন্ডিশনের উপরে আমরা হতে পারি। দেখো, এ এবং বি বোথ সেম সাইন হতে হবে, অর্থাৎ এ যদি পজিটিভ হয় বিও পজিটিভ হতে হবে, আর এ যদি নেগেটিভ হয় বিকেও নেগেটিভ হতে হবে, এবং ও দুজনের মধ্যে কেউ যদি 0 হয় সেক্ষেত্রে আমরা এই যে আমরা কন্ডিশনটি অ্যাপ্লাই করতে পারি, যেটিকে আমরা শর্ট ফর্মে এইভাবে লিখতে পারি। এই যে পুরো কথাটিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কেন? কারণ দেখো, যদি এ এবং বি বোথ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ যেটি গ্রেটার দ্যান 0, আবার যদি দুটি যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ যাই সংখ্যা থাকুক না কেন সেটিও কিন্তু পজিটিভ হয়, আর যদি একটি 0 থাকে তাহলে এদিকে পজিটিভ বা নেগেটিভ যাই থাকুন তাদের গুণফল কিন্তু সবসময় 0 হয়। তাহলে অর্থ হচ্ছে এ এবং বি এর গুণফল আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলার অর্থ হচ্ছে এই প্রত্যেকটি অংশ কিন্তু আমরা ইন্ডিকেট করলাম এইটুকুর মাধ্যমে। তাহলে এই বিষয়টি যদি আমরা মনে থেকে থাকে যে আমরা কখনো যদি মড অফ এ প্লাস মড অফ বি ইজ ইকুয়াল টু মড অফ এ প্লাস বি তখনই লিখতে পারবো যখন এ এবং বি এর গুণফল গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু 0 হবে। এখন এই কন্ডিশনে আমরা এই কাজটি করতে পারছি কিন্তু খুব সহজে, যেটি আমাকে বলে দেওয়া আছে শর্ট ফর্মে, সেটিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে ফেলেছি। তার অর্থ হচ্ছে এখন আমরা খুব সহজেই বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 5x ইন্টু, মানে এটিকে যদি আমরা এটিকে যদি আমরা বি ধরে নিই তাহলে এ প্লাস বি আছে, ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এখন আমরা উভয় থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি অর, এখান থেকে এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস 5 চলে এলো, ইন্টু এখান থেকেও এক্স কমন নিলাম তাহলে 1 মাইনাস এক্স এলো, এটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। প্রথমে আমরা এক্স স্কোয়ারকে দুই দিক থেকে আমরা ভাগ করে দিলাম তাহলে চলে গেল, এবং আমরা আবার মাইনাস দিয়ে গুণ করে একটু সুন্দর ফর্মে এক্স প্লাস 5 একটি মাইনাস গুণ করে আমরা এক্স মাইনাস 1 করে নিচ্ছি। ঠিক আছে, একটি মাইনাস দিয়ে এখানে গুণ করছি, তাহলে কি হচ্ছে 1 মাইনাস এক্সকে আমরা এক্স মাইনাস 1 করে দিচ্ছি, তাহলে এটি লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে যেহেতু মাইনাস দিয়ে গুণ করলাম। তাহলে এখন আমরা যে পজিশানে চলে এসেছি যে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 লেস দ্যান 0, এখান থেকে খুব সহজে আমরা ইনইকুয়ালিটির কোশ্চেনের সমাধান করতে পারি। সেখান থেকে আমরা জানি যে ক্রিটিক্যাল পয়েন্ট হবে এক্স ইজ ইকুয়াল টু -5 এবং এক্স ইজ ইকুয়াল টু 1, এই দুটি এখন ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এই দুটি অর্থাৎ এক্স ইজিক্যাল টু -5 জন্য 0 হবে এবং এক্স ইজিক্যাল টু 1 জন্য 0 হবে। আমরা যদি সংখ্যা লেখা অঙ্কন করি তাহলে এখানে যদি -5 হয়ে থাকে, এখানে যদি 1 হয়ে থাকে, তাহলে এই দুইটি পয়েন্ট কিন্তু অংশগ্রহণ করবে, কারণ এই দুটি পয়েন্টের জন্য এক্সের -5 এবং 1 জন্য এই সমীকরণটি এই ইনইকুয়ালিটি সলভ হচ্ছে, কারণ ইকুয়াল টু 0 কিন্তু বলা আছে। এবার দেখতে হবে এক্সের কোন কোন ভ্যালুর জন্য এটি লেস দ্যান 0 হচ্ছে অর্থাৎ নেগেটিভ হচ্ছে। তবে যে -5 আগে
ওয়ানের পরে এই জায়গায় দুটি কী হচ্ছে এবং এদের মাঝখানে কী রূপ আমাকে মান দিচ্ছে, পজিটিভ না নেগেটিভ। তাহলে আমরা সর্বপ্রথমটা কাজ করতে পারি। এক্স ইজিক্যাল টু -6 যদি আমরা বসাই তাহলে কী পাচ্ছি, তাহলে -6 বসালে -6 + 5 ইন্টু -6 -1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি -1 ইন্টু -7, অর্থাৎ পজিটিভ সাইন দেবে, মাইনাসে পজিটিভ সাইন দেবে, অর্থাৎ এই পজিশনে আমাকে পজিটিভ ভ্যালু দেবে। এখন -5 থেকে 1-এর মধ্যে জিরোকে কনসিডার যদি করি তাহলে 0 + 5 মানে 5, 0 - 1 অর্থাৎ নেগেটিভ সাইন দেবে। তাহলে এই মাঝখানে আমাকে নেগেটিভ ভ্যালুকে দেবে, আবার এর 1-এর পরেও এদিকে আমাকে পজিটিভ ভ্যালুকে দেবে। তাহলে এখন -5 এবং 1 এই দুইটি পয়েন্টে এ ইকুয়াল মানকে দেবে এবং এই যে মাঝখানে এই অংশটিতে এ নেগেটিভ ভ্যালুকে দেবে, অর্থাৎ <0 হবে। তাহলে এক্সের যে ভ্যালু সেটি বিলং করবে -5 থেকে 1-এর মধ্যে। এবার এই কোশ্চেনটির অনেক রকমভাবে আমাকে সমাধান করতে বলে থাকে। আমাকে এই পার্টিকুলারলি কোশ্চেন আমাকে বলেছে ইন্টিজার স্যাটিসফাইং। এখন যদি বলা হয় যে এখন এই এক্সের ভ্যালু কতগুলি ইন্টিজার পাবো, -5 থেকে 1 থেকে অসংখ্য মান পাবো, কিন্তু ইন্টিজার ভ্যালু যদি বের করতে পারো তাহলে আমরা কী পাবো, -5, -4, -3, -2, -1, 0 and 1, কতগুলি 1 2 3 4 5 6 7। তাহলে এর আমরা 7টি ইন্টিজার ভ্যালু পাচ্ছি, অর্থাৎ এই কোশ্চেনে আমার অ্যান্সার হবে 7, অর্থাৎ আমরা সি অপশানকে চুজ করব। কিন্তু এক্ষেত্রে অনেক কোশ্চেন, এই কোশ্চেনটি যদি ঘুরে এই ইন্টিজার স্যাটিসফাইংয়ের জায়গায় যদি তোমাকে বলে দিত যে কতগুলি পজিটিভ আমার মান পাওয়া যাবে বা কতগুলি নেগেটিভ মান পাওয়া যাবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি নেগেটিভ মান বলতো তাহলে 1 2 3 4 5টি পেতাম, আর যদি পজিটিভ ভ্যালু বলতো তাহলে আমরা 1টি পেতাম। আর যেহেতু আমরা জিরোকে না পজিটিভ ধরি না নেগেটিভ আমরা ধরি, এই কোশ্চেনের উপর বেস করে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। আমরা একটি কোশ্চেনের মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম যে এই কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করব। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।